তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে যারা এই মহান স্বাধীনতা এনে দিয়েছেন সেই সকল বীর শহীদদেরকে। সম্মানিত সুধীবৃন্দ, আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস ফরসের নির্দেশে পটুয়াখালী জেলার শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে আজকে বীরচগঞ্জ উপজেলা শাখায় আজকে এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, আজকে এখানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জহিরুল ইসলাম ভাই এবং সঞ্চালকের দায়িত্বে আছেন মোহাম্মদ মহাসিন মির্জা, সাধারণ সম্পাদক বীরচগঞ্জ উপজেলা শাখা, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ শামসুল আলম ভাই, সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ জালাল জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক, রঞ্জু হাওলাদার ভাই, সাংগঠনিক সম্পাদক, এবং রোমান ভাই, সাংগঠনিক সম্পাদক বীরচগঞ্জ উপজেলা শাখা। এছাড়া আরো উপস্থিত হয়েছেন এখানে বীরচগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ইউনিয়নের সাধারণ সম্পাদক, সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এবং আপনারা উপস্থিত হয়ে আজকের এই বর্ধিত সভা সফল করেছেন। আপনাদের প্রতি জানাই কৃতজ্ঞতা এবং সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, তারই ধারাবাহিকতায় এই বাংলাদেশ আওয়ামী লীগ আগামীকালকে তার প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। 1949 সালে বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হওয়ার পরে 1952 সালের ভাষা আন্দোলন, 1966-এর শহীদ আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, 1971-এর বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ সহ অসংখ্য নেতৃত্ব দানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শে তিনি তার 54 বছরের জীবনে তিনি 14 বছর জেলখানায় কাটিয়েছেন। এভাবে তিনি ধারাবাহিকভাবে এই বাংলাদেশকে তিনি একটি স্বাধীন বাংলাদেশকে রূপান্তরিত করার জন্য তার জীবন যৌবন তিনি বিসর্জন দিয়ে আমাদের মাঝে এই বাংলাদেশকে উপহার দিয়েছেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে এই বারবার প্রধানমন্ত্রী হওয়ার কারণে আমাদের দেশে যেভাবে উন্নয়নের রোল মডেল হয়েছে সারা পৃথিবী আজ তাকিয়ে রয়েছে। আপনারা দেখেছেন সেই সুদূর কুয়াকাটা থেকে এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্ব জায়গায় উন্নয়নের মহাযজ্ঞ কর্মযজ্ঞ বইছে। সেই আপনার যমুনা সেতু উত্তরবঙ্গে, এরপরে আমাদের এই পদ্মা সেতু জননেত্রী শেখ হাসিনার কারণে এই পদ্মা সেতু হয়েছে। আজকে ঢাকা থেকে 3 থেকে 4 ঘন্টার মধ্যে আজকে আমরা আমাদের বাড়ি পৌঁছাতে পারছি। আজকে এই কুয়াকাটা সড়কে যেতে শেখ কামাল সড়ক, শেখ জামাল সড়ক এবং শেখ কামাল সড়ক, অসংখ্য সেতু, আপনারা জানেন পয়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, তারপর আরবিসি তাপবিদ্যুৎ কেন্দ্র, তারপর শেরেবাংলা নৌঘাটি, তারপর সাবমেরিন কেবল, সমস্ত কিছু হয়েছে এই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কারণে। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা বঙ্গবন্ধুর কর্মী, আমরা শেখ হাসিনার কর্মী। আমরা কি যে ফেলাম এবং কি ফেলাম না এগুলো আমরা ভুলে যাব, কারণ আমরা জানি এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকারের আমলে আপনার বোন, আমার মা, বোন, ছেলে মেয়ে নির্বিঘ্নে স্কুল কলেজে যাচ্ছে। কোন সন্ত্রাস, কোনো কিছু বাধাবিঘ্নে আমরা স্বাধীনভাবে চলাফেরা করছি। এবং আজকে বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয়ে যান, আগের সেই সন্ত্রাস, জামাত বিএনপির যে সন্ত্রাস সেগুলো এখন আর নাই। এখন শান্তি সব জায়গায় বিরাজ করছে। আমরা চাই আগামীতে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে। আমরা সেই লক্ষ্যে জামাত বিএনপি বিভিন্নভাবে বিগত দিনেও ষড়যন্ত্র করছে, এখনো তারা ষড়যন্ত্রের মাঠে আছে এবং অতীতেও থাকবে। আমরা বিগত দিনে যেভাবে এই জামাত বিএনপির যেভাবে ষড়যন্ত্র আমরা মোকাবিলা করেছি, আমরা সামনের দিকেও আমরা মোকাবিলা করব। আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, আওয়ামী লীগের কর্মী আপনারা একজন দক্ষ নেতৃত্ব, আপনারা একজন এই সমাজের সেবক। আপনাদেরকে মনে রাখতে হবে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী যারা, তারা আগামী দিনের যে কোনো একটা ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে কাজ করে। আপনারা এই সমাজের প্রতিনিধিত্ব করবেন, কি পেলাম সেটা বিষয় বলে যান। আপনার মনে যদি চিন্তা থাকে আমি একজন রাজনৈতিক
কর্মী হব, আমি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হব, ওই লোকটা কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে না, ওই লোকটা কোনোদিন সন্ত্রাসী করতে পারে না। তার একমাত্র চিন্তা থাকবে আমি এই সমাজের একজন ভালো মানুষ হব, আমি এই সমাজের একজন নেতৃত্ব দেব এবং এই সমাজকে আমি বলতে দেব, এই সমাজকে আমি এগিয়ে নিয়ে যাবো। সেই সুবাদেই আপনাদের নিজ দায়িত্ব থেকে আপনাদের কর্ম আপনারা পালন করে যাবেন এবং ভবিষ্যতের লক্ষ্যে আপনাদের সেই আকাঙ্ক্ষিত যে জিনিসটা সেইটা আপনারা মনে লালন করে আগামীতে সমস্ত প্রোগ্রামে আপনারা এগিয়ে যাবেন। আমি বলতে চাই আগামী 24শে জুন যে পটুয়াখালী যেই সমাবেশ ডেকেছে সেই সমাবেশে আপনারা অতীতে যেভাবে গিয়েছেন এবারও আপনারা সেই স্বয়ংক্রিয়ভাবে যার যেভাবে উপস্থিতি থাকা দরকার আপনারা সর্বশক্তি নিয়োগ করে আপনারা সেখানে উপস্থিত হবেন এবং সেই পটুয়াখালী সমাবেশকে আপনারা সফল করবেন। সংগ্রামী বন্ধুরা আমার, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এদেশের ভাগ্যের মানুষের পরিবর্তন হয়, এদেশের মার্কেটিকা মানুষের উন্নয়নের পরিবর্তন হয়েছে, আয় রোজগারের পরিবর্তন হয়েছে। আপনারা বিগত দিনে দেখেন 100 টাকায় আগে যদি 10 কেজি চাল কেনা যেত, এখনো কিন্তু একটা মানুষ 500 টাকা ইনকাম করে, তারাও কিন্তু সেই বাজার কিন্তু তারা করতে পারছে। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অলসতার কারণে আমরা কাজকে ঘৃণা করি, কাজকে ছোট কাজকে আমরা মূল্যায়ন করি না। আমাদের প্রতিটা কাজকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, আমাদের যে আমরা কর্ম করি সেটাকে আমাদের সম্মান করতে হবে এবং প্রতিনিয়ত আমাদের সেই কর্মগুলোকে লক্ষ্য রেখে আমাদের সমস্ত পরিকল্পনা করে যেতে হবে। বন্ধুরা আমার, বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা দেখেন যে ইসলামের অবদানের জন্য কি করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এদেশের মানুষ একসময় হজে যেতে পারতো না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই কিন্তু হজের যে পারমিশন সেটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এই বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে। টঙ্গীর ইজতেমা ময়দানের যেই পারমিশন যেই জায়গা সেটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন। এছাড়াও আপনারা জানেন সারা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে 560টি মডেল মসজিদ নির্মিত হয়েছে। এছাড়াও বিএনপি জামাত এরশাদ বিভিন্ন সরকার ক্ষমতা এসেছে কিন্তু কওমি মাদ্রাসার কেউ স্বীকৃতি দেয়নি। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়ে আজকে তাদের যথাযথ মূল্যায়ন করছেন এবং তারা প্রত্যেকটা চাকরিতে তারা অংশগ্রহণ করতে পারছে। এটা একমাত্র বঙ্গবন্ধুর কারণে। আজকে আপনার ছেলে মেয়ে আপনারা বলতে পারেন মাদ্রাসা পড়ালেখা করলে কিছু হয় না, কিন্তু জননেত্রী শেখ হাসিনা অতীতের সরকারকে কি করেছে সেটা বলে গিয়ে সেই কওমি মাদ্রাসা তিনি স্বীকৃতি দিয়েছেন। আপনারা এখানে আছেন, আপনারা কোনদিন বলতে পারবেন না বিগত সরকার একটা ইসলামের জন্য কাজ করেছে, একটা উদাহরণ দিতে পারবেন না। হ্যাঁ, তাহলে আমরা আপনাদের সুর মিলিয়ে কথা বলবো, কিন্তু কোন উদাহরণ দিন নেই তারা ইসলামের জন্য কাজ করেছেন। অথচ 1996 সালে যখন নির্বাচনের আগে এদেশের মানুষ বিএনপি জমা করেছিল যদি এদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এদেশের কিন্তু মসজিদ থাকবে না, মসজিদের বিচার উলুদরি হবে। কিন্তু কোথাও মসজিদ একটা বন্ধ হয়নি, আজান বন্ধ হয়নি, বরঞ্চ দেশে ইসলামের খেদমতের জন্য জননেত্রী শেখ হাসিনা আপনি কর্মকাণ্ড চালিয়ে গেছেন এবং ইসলামের জন্য বিভিন্ন ভাবে তিনি অবদান রেখে চলেছেন। তারপরেও এই বঙ্গবন্ধুর কন্যাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। কেন, কিসের জন্য? আমরা বলতে চাই আগামী দিনেও এই বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আগামী দেশ গঠিত হবে এবং জাতীয় বিকৃত হবে, আমরাও বিকৃত হব। এবং প্রত্যেকটা কর্মসূচিতে আপনারা দেখেন একটা শিশুর জন্ম থেকে একটা বৃদ্ধর মৃত্যু পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ তার সাথে আছে। ভ্রাতৃত্বকালীন ভাতা, একটা স্টুডেন্ট স্কুলে ভর্তি হয় তার যে উপবৃত্তির ভাতা সেই উপবৃত্তির ভাতা দিচ্ছে। তারপরে একটা মা যখন বিধবা হয় সেই মায়ের মাতৃত্ব বিধবা ভাতা আছে, মাতৃত্বকালীন ভাতা আছে, বয়স্ক ভাতা আছে। এমন কোন ভাতা নাই যে আওয়ামী লীগ সরকার করেনি। আপনারা অতীতে কোন সরকারের উদাহরণ টেনে বলতে পারবেন না এই সমস্ত কর্মসূচি অতীতের সরকার ছিল। এখনো বিভিন্ন বিশ্ব বৈশ্বিক পরিস্থিতির কারণে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হওয়ার পরও জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ভিজিটি কার্ড এবং বিভিন্ন সাহায্য কিন্তু গরিব দুঃখীদের জন্য তিনি চলমান রেখেছেন যাতে এই গরিব মানুষগুলোর সমস্যা না হয়। ইনশাআল্লাহ এই দেখেন আপনার বিদ্যুৎ পরিস্থিতি, এখন যে পরিমাণ বিদ্যুৎ আছে এবং বিদ্যুৎ চলমান রয়েছে, তারপরে এই সরকারের নামে বিভিন্ন প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এখন যে
যে কয় কোটি মোবাইল ফোন আছে বিএনপি জোট সরকারের আমলে সেই মোবাইল চার্জের যে বিদ্যুৎ হয় সেই বিদ্যুৎটুকু পর্যন্ত তারা উৎপাদন করতে পারেনি। তারা শুধু সারা বাংলাদেশে তারেক রহমান তার মায়ের সাথে সরা পরামর্শ করে যে দেশে বিদ্যুৎ নাই আমি কি করব, আমাদেরকে তো মানুষ চাপ দিচ্ছে, মায়ের সাথে আলোচনা করে বিদ্যুতের দরকার নাই, সারা বাংলাদেশে শুধু খাম্ব তৈরি করো, খাম্ব লাগিয়ে দাও। সেই তারেক রহমান আজকে বিদেশে পালিয়ে বেড়াচ্ছে আর তার সহযোগী যারা আছেন তারা এই সরকারের বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা চাই এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা মোকাবেলা করে আমাদের নেতৃত্বে এগিয়ে নেব, বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃত্বে এগিয়ে নেব এবং আমরা এই বর্তমান সরকারকে আমরা ক্ষমতায় নিয়ে যাব ইনশাল্লাহ। আজকে আগামী 24 তারিখে এই শান্তি সমাবেশ সফল করার জন্য আপনাদের যা যা শক্তি সামর্থ্য আছে মানুষকে দাওয়াত দিয়ে সেভাবে আপনারা ওদিকে যেভাবে গিয়েছেন আগামীতেও সেভাবে আপনারা যাবেন। আপনাদের সবাইকে আমি সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ